আবার একটা নতুন ব্লগে। এখন আমরা যাচ্ছি রেডি হয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা রেডি হয়ে এরপর যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো এরপর যাবো, টোটো ধরবো। টোটো কত নিচ্ছে, ওল্ড দীঘা যাওয়ার পথে কী কী আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি সেগুলো আমরা সব দেখবো। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। আমরা এখন ওল্ড দীঘা যাওয়ার জন্য আমরা একটা হোটেল টোটো ভাড়া করলাম। তো এখান থেকে কত নাও ওল্ড দীঘা? যাও 5 জন যাও 100 টাকা থেকে 5 জন 100 টাকা ওল্ড দীঘা তো? আচ্ছা ঠিক আছে, দাদার কাছে জেনে নিলে রেটটা। আমরা যাচ্ছি, দেখাচ্ছি। আমরা এখন জাহাজ বাড়ির দিকে যাচ্ছি, জাহাজ বাড়ি থেকে ওল্ড দীঘার দিকে যাবো আমরা। এমসিটির একটা হোটেল ছিল ফাঁকা, কিন্তু নিইনি, অনেকটা ব্যাক সাইড হচ্ছে বলে। নতুন একটা হোটেল, এই সাইডে প্রচুর হোটেল আছে, খাবার হোটেল। এখানে আপনারা নিয়ে এসে রান্না করিয়ে খেতে পারেন। নিউ দীঘা যাওয়ার পথে সুন্দর সুন্দর এই দৃশ্যগুলি চোখে পড়বে আপনাদের। ওল্ড দীঘা থেকে আসার জন্য কতক্ষণ টোটো পাওয়া যায় রাত্রে? 11টা। সেই যে নিম্নচাপ উঠেছে, এটার জন্য কোনো সতর্কবার্তা দিয়েছে এই দিকে? দিয়েছে? আচ্ছা। আর সকালে স্নান হচ্ছে তো? আচ্ছা আচ্ছা। এই যে পুরী জগন্নাথ মন্দির এইদিকে হচ্ছে। পুরী জগন্নাথ মন্দিরের আদলে এটি তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা করছে। তো কথা ছিল খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন করার, কিন্তু এখনও পর্যন্ত দেখছি কাজ শেষ হয়ে উঠতে পারেনি। তো এইটা হলে দীঘা কিন্তু একটা আলাদা রূপে চেনা যাবে জগন্নাথ ধাম হিসাবে। সমুদ্রপ্রেমিক তো আছি, প্লাস হচ্ছে এটা জগন্নাথ ধাম হিসাবে একটা স্বীকৃতি পাবে। খুব সুন্দর কাজ করছে আমাদের মিস্ত্রিরা। প্রচুর বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা হচ্ছে। কবে ওপেনিং হবে দাদা কিছু বলেছে এটা? জানুয়ারি 2025? আচ্ছা। তো এই দাদা বলছে জানুয়ারি মাসের 2025 সালে এটা উদ্বোধন হওয়ার কথা রয়েছে আপাতত। কি এখানে হবে? আচ্ছা। তো এই দাদা বলছে শুনতে পাচ্ছ, মমতা ব্যানার্জি বলেছে নাকি এদিকে এই হোটেলে জগন্নাথ মন্দিরের পাশে এদিকে একটা চিড়িয়াখানা হবে এবং একটা ওয়াটার পার্ক হবে। তো যদিও মনে হয় না ওয়াটার পার্কে ভিড় হবে, সামনে সমুদ্র থাকতো ওয়াটার পার্কে। মিষ্টি জলের ওয়াটার পার্ক। কেউ যদি নোনা জলে থাকে, অ্যালার্জি থাকে, তাহলে তো মিষ্টি জলের ওয়াটার পার্কে আসবে। দেখছো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন আপনারা। টোটো ভাড়া 100 টাকা, আসার পথে 100 টাকায় লাগবে। দাদার মুখে শুনলাম রাত 11টা অবধি টোটো পাওয়া যাবে মোটামুটি। তো দেখা যাক এই বৃষ্টির মধ্যে ওল্ড দীঘাতে কীরকম ভিড় আছে পর্যটকদের। মতো ওল্ড দীঘায় এলাম, তো 100 টাকা ভাড়া পড়লো আমাদের আসার জন্য। তো যাওয়ার সময় তো বললো 100 টাকায় পড়বে। যাওয়ার সময় যদি বললো শেয়ার গাড়ি পেয়ে যায় তাহলে 20 টাকা করে পার হেড পড়বে। দেখা যাক, নাহলে রিজার্ভ করে যাবো 100 টাকা দিয়ে। তো জল বৃষ্টির মধ্যে মনে হয় না শেয়ার গাড়ি পাবো। দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ জল নামলো। আবার যেহেতু জোয়ার আসছে, জোয়ারের সাথে সাথে এখানে বৃষ্টিটাও বেশি হয়, আর যত ভাটা হবে তত বৃষ্টির পরিমাণটা কম হতে থাকবে। তো যেহেতু জোয়ারের টাইম হয়ে আসছে রাতের দিকে, সেহেতু বৃষ্টিটাও বাড়ছে আস্তে আস্তে। এই বৃষ্টির জন্য সব দোকানপাটিরাও কিছু খুলতে পারেনি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি যেটা আশা করেছিলাম এই বৃষ্টির মধ্যে
পর্যটকের পরিমাণ কম। এগুলো নতুন ডেকোরেশনের জন্য আনা হয়েছে, নতুনভাবে তৈরি হচ্ছে। ওল্ড দীঘা যে সি বিচটা আছে, এই যে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, জোয়ার আসছে দেখতে পাচ্ছেন, এবং সমুদ্রে নামা সম্পূর্ণ নিষিদ্ধ, প্রশাসন থেকে বারণ করছে কন্টিনিউ। একে তো ওয়েদার খারাপ, প্লাস তার উপরে জোয়ার আসছে। এগুলো সন্ধেবেলা এলে চরম জমজমাটি। সন্ধেবেলা শুধু না, অন্যান্য দিন দুপুরে এলেও আজকে মেঘলা ওয়েদার বলে পর্যটকদের তেমন জমজমাটি নাই। তবে অন্যান্য সময় এই উইকেন্ডে এলে এখানে পা ফেলার জায়গা থাকে না। দূরে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ট্রলারগুলো সব মাছ ধরার। তো দূরে সমুদ্রের মধ্যে এত ট্রলার রয়েছে, মনে হচ্ছে ট্রলার দিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে ওখানে। জানি না ক্যামেরায় কত দূর আসছে এই লো কোয়ালিটি ক্যামেরাতে, তবুও যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সমুদ্র যথেষ্ট ফেঁপে উঠছে আস্তে আস্তে। যে ওল্ড দীঘা পার্কের মতন একটা খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন, যদিও পর্যটকদের ভিড় একদম নাই বললেই চলে, যেহেতু ওয়েদার এত খারাপের জন্য। সুন্দর সাজানো হয়েছে ওল্ড দীঘাটাকে। এরকম আমরা আগেও এসে দেখেছি, কিন্তু ওই নিউ দীঘার যে সামনে এরকম বসার জায়গাগুলো, সেইগুলো এইবার আমরা এসে দেখলাম। তো দেখা যাচ্ছে ওল্ড দীঘাটা পুরোটা ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যেন আমি ভিডিও ছাড়লেই প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে আসে। আমি এরকম নিত্য নতুন জায়গায় এক্সপ্লোর করি এবং এই চ্যানেলে দিয়ে থাকি খাবারের ভিডিও এবং ভ্রমণের ভিডিও। বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে দোকান খুলেছে আজকে। দা ওয়েদার মনে হচ্ছে আর দোকানপাটে কিছু খুলবে না। যারা সব দোকান খুলেছিল তারা সব এবার নামিয়ে দিয়েছে ছাপ, কারণ যত সময় এগুচ্ছে তত ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছে। সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, তো দারুণ গর্জন করছে সমুদ্র, আর তেমনি বড় বড় ঢেউ আসছে। মার্কেট তাও কিছু খোলা আছে। আমরা ওল্ড দীঘা থেকে চলে এলাম আমার নিজের হোটেলে। তো দেখালাম যে ওল্ড দীঘাতে কী হারে বৃষ্টি পড়ছে, কোনো পর্যটক নেই, দোকানপাটি খোলেনি, খুবই একদম জেনারেল দিনের মতন হয়ে গেছে, উইকেন্ড বোঝাই যাচ্ছে না। আর ওয়েদারটা এত খারাপ কি বলবো, এত বৃষ্টির মধ্যে কলাও বসে গেছে। তো দেখালাম যেটুকু সম্ভব ছিল বৃষ্টির মধ্যে। তো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও আরও দেখুন, আরও এরকম ভিডিও আসবে আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।